الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء للناس وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله পশ্চিমপাড়া গ্রামের সমাজ যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল খুলে
প্রাণ ভরে মহান রব্বে পাকের দরবারে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে সারা দুনিয়া মুসলমানদের নানা ধরনের অধপতন এবং মুসিবতে মুসলমানরা আক্রান্ত হচ্ছে। দিন যাচ্ছে, মুসলমানদের মুসিবত বাড়ছে, নানাবিধ মুসিবত আসছে। এইসব মুসিবতের একটা বড় মুসিবত আজকালকে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে জিনের আসর, শয়তান এবং জিনের আসর এবং কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক। আজকালকে অনেক মানুষ এটাতে আক্রান্ত এবং এগুলোর জন্য বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছে। কাজ হচ্ছে, আবার কোথাও হচ্ছে না। আসলে মুসলমানের জীবনে দুনিয়াবি আর আখিরাতি যত সমস্যা আছে, শারীরিক রোগ ব্যাধি, মানসিক রোগ ব্যাধি, যত যা কিছু আছে, এই সব কিছুর মূল চিকিৎসা হচ্ছে কোরআনে কারীম। মূল চিকিৎসা হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ لِلنَّاسِ। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ঈমানওয়ালা কালিমাওয়ালা মুসলমানেরা, এই কোরআনের মধ্যে আমি এমন সব আয়াত নাযিল করেছি যে আয়াতগুলোর মধ্যে মানুষের দুনিয়া আখিরাতের যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান আছে। সুবহানাল্লাহ। ফিহি শিফাউল লিন্নাস। মরক্কোর এক যুবক আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি, উনি বিশ্ব পরিব্রাজক ছিলেন। এই বিশ্বের 40টা রাষ্ট্র তিনি সফর করেছেন। 21 বছর বয়সে নিজের রাষ্ট্র মরক্কো থেকে বের হয়েছেন। 40টা রাষ্ট্র তিনি সফর করেছেন। 30 বছর সময় লাগে তিনি বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এমন সব দৃশ্য, এমন সব ঘটনা পর্যবেক্ষণ করেছেন যে একজন অন্য যে কোনো মানুষ এত অভিজ্ঞতা লাভ করতে পারে না। তিনি যখন 30 বছর সফর শেষে যখন তার রাষ্ট্র মরক্কোতে গেলেন, তখন সেই রাষ্ট্রের বাদশা আবু আইনান রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও মুসলিম আমলদার বাদশা ছিলেন। তিনি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, হে ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি, আপনি যে জ্ঞান অর্জন করেছেন, পৃথিবীব্যাপী সফর করে আপনি যে জ্ঞান অর্জন করেছেন, এই জ্ঞান তো আপনার ইন্তেকালের সাথে সাথে শেষ হয়ে যাবে। এই জন্য আপনার এই 30 বছরের অর্জিত জ্ঞান এটাকে হেফাজত করতে হবে। আবু আইনান বলেন, ও ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি, আপনার সরকারি রূপে আমি একজন লেখক, একজন বুদ্ধিজীবী, একজন কবি নিযুক্ত করে দিলাম। আপনার 30 বছরের যে অভিজ্ঞতা, সার নির্যাস আপনি তাকে বললেন। এরপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ অনেক দিন লাগে সারা জীবনের অভিজ্ঞতার মূল সার নির্যাস ওই ব্যক্তিকে নিয়ে, ওই ব্যক্তির মাধ্যমে একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে, সেই কিতাবটার নাম হচ্ছে রেহলা, আরবি নাম হচ্ছে রেহলা। এটার বাংলা অনুবাদ হয়েছে, বাংলা নাম হচ্ছে রেহলা। ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহির কিতাব রেহলা। এই কিতাবের মধ্যে মুহাম্মদ ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি একটা আশ্চর্য ঘটনা লিখেছেন। তিনি লেখেন, আমি ঘুরতে জাহাজ দিয়ে একটা এলাকায় যখন গেলাম, সেই এলাকার লোকেরা
বলল সুবহানাল্লাহ। এই ঘটনা তারা বলল এক যুবক হাফেজ কুরআন, এক যুবক আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি নামের যুবক, এক যুবক এই সাগরের পাশ দিয়ে আমাদের এই দ্বীপের পাশে যে সাগর, এই সাগর দিয়ে সফর করতেছিল। সফর করতে করতে যখন সাগরের মাঝখানে যখন জাহাজ থেমেছে, যখন জাহাজ পৌঁছেছে, তখন হঠাৎ ঝড় শুরু হইল, ঝড় শুরু হইল। এই ঝড়ের কবলে পড়ে গেল ওই হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহির জাহাজ। একে একে জাহাজটা ভেঙে গিয়ে একে একে জাহাজের সমস্ত মানুষ পানির নিচে ডুবে গিয়ে মারা গেল। যখন এই দৃশ্য হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন, তখন তিনি আসমানের দিকে তাকিয়ে আল্লাহ পাককে ডাকতে বলেন, ও আল্লাহ, একে একে তো সবাই মারা গেল, আমিও মনে হয় বাঁচবো না, আমিও মনে হয় মারা যাব, কিন্তু আল্লাহ, আমাকে যদি আপনি পানির নিচে ডুবিয়ে যদি আমাকে মেরে ফেলেন, আপনার তো কোনো লাভ হবে না। আবার আমাকে যদি আপনি না মারেন, আমাকে যদি কোনোভাবে জানে বাঁচিয়ে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। ও আল্লাহ, আমি তো আমার বুকের মধ্যে এমন এক সম্পদ হেফাজত করে রেখেছি, যেই সম্পদ স্বয়ং আপনি লাওহে মাহফুজে হেফাজত করে রেখেছেন, সেই 30 পারার কোরআন আমি আমার বুকের মধ্যে লালন করছি বছরের পর বছর। এই আল্লাহ, এই আসমানের মালিক, এই কোরআনের দয়াতে বলছি, আমাকে আপনি পানির মধ্যে ডুবিয়ে মারবেন না, মারবেন না। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি এই দোয়া করতে তিনি আসমানের মালিক রব্বুল আলামিন এই দোয়া কবুল করতে দিতে হয় নাই। আল্লাহ পাক হঠাৎ করে কুদরতিভাবে সেই ভাঙা জাহাজের একটা কাঠ ভাসিয়ে দিলেন। সেই হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি সেই কাষ্ঠখণ্ডটা ধরলেন। কাষ্ঠখণ্ড ভাসতে 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 একটা দ্বীপে গিয়ে থামলো। হযরত হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি যখন দ্বীপের মধ্যে নামলেন, নেমে ঝড়ে বিধ্বস্ত শরীর, অসুস্থ শরীর, ভাঙা মন, এই অবস্থায় দ্বীপের মধ্যে ঢুকতেছেন আর হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে দেখলেন একজন বৃদ্ধা মহিলা সামনের দিক থেকে আসতেছে। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি সেই বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বললেন, ও মা, ও বৃদ্ধা মা, আমি একজন অপরিচিত মুসাফির, এখানে ভাগ্যচক্রে এসে পৌঁছেছি, আমাকে একটু থাকার ব্যবস্থা করা যায় কিনা? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, ও যুবক, আমার স্বামী নাই, আমার ছেলে নাই, ভাই ভাতিজা কিছুই নাই, আমার একটা মেয়েকে নিয়ে কোন রকম আমার জীবন চলে, এক বেলা খাবার পাই, আরেক বেলার খাবার পাই না, এই অবস্থায় তোমাকে কিভাবে খাওয়াবো? সেই হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও মা, আমাকে আপনার খাওয়াইতে হবে না, আমাকে তো আরেকজন খাওয়াবেন। সেই বৃদ্ধা মহিলা বলেন, কে তোমাকে খাওয়াইবে? এখানে তো তোমার পরিচিত কেউ নাই। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও মা, আমাকে খাওয়াবে আল্লাহ, আমাকে খাওয়াবে আল্লাহ, আল্লাহ আমাকে খাওয়াবে। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, ও যুবক, এই আল্লাহ বারকে, এই আল্লাহর নাম তো কোনোদিন শুনি নাই। যুবক বলে, হায় হায়, জীবনের শেষ মুহূর্ত পার করতেছেন, এখনো আল্লাহ পাকের পরিচয় আপনি পান নাই, বড় আফসোসের কথা। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, আমি কেন, আমার এই দ্বীপে 5 লক্ষ মানুষ আছে, কেউ তো এই আল্লাহর কথা কোনোদিন শুনি নাই, তুমি কার কথা বলতেছ? যুবক ডাক দিয়ে বলে, বুড়িমা, আল্লাহ সেই সত্তার নাম, আল্লাহ সেই সত্তার নাম, যিনি আমাকে, আপনাকে, আপনার এই দ্বীপের 5 লক্ষ মানুষ না, শুধু এই পৃথিবীর সমস্ত মানুষকে যিনি একক শক্তি বলে তৈরি করেছেন, একক শক্তি বলে রিজিক দিচ্ছেন, শ্বাস প্রশ্বাস ছড়াচ্ছেন, সেই সত্তার নাম হলো আল্লাহ, সেই
সত্তার নাম হইল আল্লাহ, সেই আল্লাহ আমাকে খাওয়াবেন। বুড়িমা বলে ঠিক আছে, তোমার খাওয়ানোর দায়িত্ব যদি আমার না থাকে তাহলে এখানে থাকতে কোনো সমস্যা নেই, তুমি থাকতে বলো। হযরত হাফেজ আবুল বাকার রাহমাতুল্লাহি আলাইহি সেই ঘরের মধ্যে গিয়ে রাতের বেলা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সুন্নত নিয়ম মোতাবেক যখন রাতে ঘুমিয়ে গেলেন, গভীর রাতে স্বপ্নে দেখেন স্বয়ং সরকারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রুটি টুকরা নিয়ে তার জন্য তার মাথার পাশে অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি ছিঁড়ে ছিঁড়ে তার গলায় দিচ্ছেন, মুখে দিচ্ছেন, আর হাফেজ আবুল বাকার রাহমাতুল্লাহি আলাইহি চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। খেতে খেতে অর্ধেক খেতেই পেটটা ভরে গেছে, কারণ নবীর হাতের বরকত, অর্ধেক রুটি খেতেই পেট ভরে গেছে। ঘুম যখন ভাঙল, ঘুম থেকে জেগে দেখেন মাথার পাশেই ওই রুটির বাকি অর্ধেক টুকরা পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বাকার রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, দেখলেন শরীরের মধ্যে প্রচন্ড এক ঐশী শক্তি, সাধারণ আর শক্তি নয়। যাই হোক, ঘটনা সংক্ষেপ করতেছি, সময় কম। তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে একটা কাজ দিলেন, কাজ নিয়ে প্রত্যেকদিন কাজ করে যে টাকা পান, টাকা দিয়ে বাজার টাজার করে এনে সেই বৃদ্ধা মহিলার হাতে দিয়ে দেয়। এভাবে দিন চলছে, দিন চলছে। একদিনের ঘটনা, ওই হাফেজ বাজার করে এনেছেন, একটু মজার বাজার করে এনেছেন, ভেবেছেন বুড়ি খুশি হবে, কিন্তু বাড়িতে এসে দেখেন বুড়িমার কান্নাকাটি করতেছে। ওই হাফেজ বললেন আপনি কাঁদেন কেন? বুড়িমা বলল, ও যুবক, তুমি তো জানো না আমাদের এই দ্বীপের পাশে একটা মন্দির আছে, প্রত্যেক মাসের 14 তারিখে একটা করে যুবতী মেয়ে ভগবানের ভোগের জন্য এখানে উৎসর্গ করতে হয়। যদি না করা হয় তাহলে আমাদের 5 লক্ষ মানুষের জীবন বিপন্ন হয়ে যায়। কালকে আমার মেয়ে ছিলেন, বাচ্চার মুখে পড়ে গেছে, এখন এই দিনে আমি কাঁদতেছি। হাফেজ আবুল বাকার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, এটা হতে দেওয়া যাবে না। কালকে সকালে আমি কাজে যাব না, কালকে সকালে যখন বাচ্চার লোকের আসবে এর আগে সেই মেয়ের কাপড় চোপড় আমাকে পরাই দিবেন, আমি ইনশাআল্লাহ দেখবো। ওদের দিনের ঘটনা, সেই যুবক মেয়ের কাপড় পরে বসে আছে। বাচ্চার লোকেরা যখন আসলো, তিনি পালকিতে গিয়ে উঠলেন, বাচ্চার লোকেরা টের পায় নাই। মন্দিরের মধ্যে নিয়ে ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে যখন বাচ্চার লোকেরা চলে আসে, তখন হাফিজে কোরআন 30 পারা কোরআন তার মুখস্থ, মধুর সুরে কোরআন তেলাওয়াত শুরু করছেন, নামাজ পড়েন, তেলাওয়াত করেন। গভীর রাত যখন হয়েছে, একদিক থেকে শোন আওয়াজ শুনতে পাইতেছেন। জানলাটা খুলে তাকিয়ে দেখলেন সাগরের মাঝখানে একটা জাহাজ দেখা যায়, জাহাজের মধ্যে আলো দেখা যায়, শয়তান জিনেরা নাচানাচি করতেছে, এই দিকে আসতেছে। ওনারা বুঝতে বাকি নাই, এই যে প্রত্যেক মাসে একজন মেয়েকে উৎসর্গ করতে হয়, মেয়েটাকে মেরে ফেলা হয়, এই কাজগুলো করে শয়তান জিন উনি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করলেন। এই কোরআনের তেলাওয়াত যখন শয়তান জিনদের কাছে পৌঁছলো, শয়তান জিনদের জাহাজ সেই মন্দিরের দিকে না এসে অন্যদিকে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, ঘটনা সংক্ষেপে বলতেছি। পরের দিন বাচ্চার সাথে যখন দেখা হয়েছে, আত্মবন্ধ যখন বাচ্চা শুনেছেন, বাচ্চা বলেছেন তোমার আল্লাহ যদি বাঁচিয়ে থাকে আজকেও আগামী মাসেও দেখবো, তোমার আল্লাহ যদি বাঁচায় তাহলে আমরা তোমার আল্লাহ যদি বিশ্বাস রাখবো। পরের মাসের ঘটনা, পরের মাসেও যখন এমন হয়েছে, গভীর রাতে আবার জিনরা আসতেছে। উনি যখন কোরআনের তেলাওয়াত শুরু করেছেন, তখন সেই জিনদের জাহাজ আবার ওই জায়গা থেকে আজীবনের জন্য চলে গেছে। এবং এই যুবকের পুত্র থেকে কিয়ামত থেকে এই দ্বীপের 5 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। সেই দ্বীপের নাম হইল মালদ্বীপ, সেই দ্বীপের নাম হইল মালদ্বীপ। মালদ্বীপের সব মানুষ মুক্তি পেয়েছে এই কোরআনের তেলাওয়াতের কারণে। যেই কথা শুরু করেছিলাম, আজকে যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, যত জিনের আসারাত আছে, এটা থেকে মুক্তির একমাত্র চিকিৎসা হলো কোরআনের তেলাওয়াত। সকালে কোরআনের তেলাওয়াত, বিকালে রাতে কোরআন তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত যদি না করতে পারি তাহলে কমপক্ষে কোরআনের তেলাওয়াত মোবাইলে শুনবো। ইনশাআল্লাহ জিনের বাবারও ক্ষমতা নাই আপনার ক্ষতি করবে।
আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।